নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, নাটকের যবনিকা পতন হয়ে গিয়েছে। কয়েকদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি বাংলাদেশের এই যে ব্যবহার, আইসিসির সঙ্গে যে কাজটা তারা করছে, তার পরিণাম তারা কিন্তু খুব তাড়াতাড়ি পাবে। খুব শীঘ্রই তাদের একটা আইসিসির তরফ থেকে কড়া জবাব দিয়ে দেবে। আর সেটা হয়ে গেল রিসেন্টলি। আজকেই বাংলাদেশের কাছে লাস্ট একটা দিন, যে দিনটাই তাদেরকে জানাতে হবে তারা আইসিসিতে যে ডিসিশনটা নেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যে ডিসিশন নেওয়া হয়েছে, সেই ডিসিশনে তারা খেলবে নাকি এই ওয়ার্ল্ড কাপ 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ তারা বয়কট করবে, সেটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করছে। আইসিসির তরফ থেকে কোনো রকম বাধ্যবাধকতা নেই যে তোমাদের খেলতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। আজকেই আইসিসি সেটা ডেট দিয়ে দিয়েছে। গতকালকে আইসিসি একটা বৈঠক হয়েছিল, সেখানে ভার্চুয়াল মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আপনারা সকলেই জানেন যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে যে দল রয়েছে সেগুলো হচ্ছে মোট 16টা দল। 16টা দলের মধ্যে যদি একটা ভোটের ব্যবস্থা করা হয়, একটা যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যেগুলো ডিমান্ড করেছে তাদেরকে কি দেওয়া হবে, নাকি বাংলাদেশকে যে সূচি রয়েছে সেই হিসাবেই খেলতে হবে। তো এই ভোটে বাংলাদেশ কিন্তু 14-2 হেরে যায়। মানে 14 জন ভোট করে বাংলাদেশের বিপক্ষে। তারা বলছে কি বাংলাদেশের জন্য স্পেশাল কোনো ট্রিটমেন্ট হবে না, তারা যেভাবে সাইন করেছে যে তারা ভারতে এসে খেলা করবে, তো সেইভাবেই খেলতে হবে। শুধুমাত্র 2 জন, কে কে বলুন তো? এক তো খুদ বাংলাদেশ, কারণ সে নিজে একজন প্রার্থী, তো অবভিয়াসলি তার ভোট তো থাকবেই। আর একজন আপনারা গেস করুন তো কে? অবশ্যই ঠিক ধরেছেন, ওই ভিকারিস্তান। এখন ভিকারিস্তান চাইছে যে বাংলাদেশকে তাদের ফোরে নিয়ে তারা কিছু করবে। দেখুন, এতে সব চাইতে ভুল কারা করলো, কোশ্চেনটা কিন্তু আমি বাংলাদেশিদেরকে করছি। দেখুন, আমি সকলের কথা বলছি না, এর মধ্যে অনেকে রয়েছে বাংলাদেশি যারা এই ডিসিশনের বিপক্ষে। তারা প্রত্যেকেই বারবার বলে এসেছে যে বিসিবি যেটা করছে সেটা বিসিবির ভবিষ্যতের জন্য, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য কিন্তু অত্যন্ত খারাপ। আজকে দেখুন, আইসিসির সঙ্গে ডাইরেক্ট একটা পাঙ্গা নেওয়া, একটা বলা যেতে পারে লড়াই আইসিসির সঙ্গে। আচ্ছা ভাবুন তো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি অতটাই হাইফাই বা হাই প্রোফাইলের বোর্ড, যে প্রথম শ্রেণীর বোর্ড, যার জন্য আইসিসি এত কিছু চিন্তা করবে? কি ভেবেছিল? আমি দেখছিলাম বাংলাদেশের নিউজ আউটলেট এবং যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে তার উপরে যে সমস্ত বিশেষজ্ঞ রয়েছে, ক্রিকেট বিশেষজ্ঞ, যারা বর্তমানে বাংলাদেশ সরকারকে খুশি করার জন্য তাদের ফোরেই কথা বলছে। এরাই আজকে এই সরকার যখন পাল্টিয়ে যাবে তখন এরা আবার অন্যদিকে কথা বলবে, আমি জানি সেটা। তো এই ব্যক্তিগুলো কি বলছে? এরা এরা বলছে যে আইসিসি চাইলে বাংলাদেশকে আলাদা ভেন্যু দিতেও পারে। ওই যে আইসিসির একটা সিকিউরিটি টিম এসেছিল আমাদের ভারতে, এসে কি বলেছে যে বাংলাদেশে ডিসেম্বর মাসে বাংলাদেশ যদি ভারতে খেলতে আসে তাহলে সেই সময়ের হিসাবে বাংলাদেশের মানুষের সিকিউরিটি একটু প্রবলেম রয়েছে, কারণ তখন ভারতের সঙ্গে অত্যন্ত খারাপ একটা সম্পর্ক ছিল। কেমন? দীপুচন্দ্র দাসকে অলরেডি তারা যেভাবে হত্যা করেছে সেটা নির্মম, সারা বিশ্ব কিন্তু দেখেছে, আর সারা বিশ্ব ধিক্কার জানিয়েছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষকে। তো তার জন্য আমরা যেহেতু হিন্দু গরিষ্ঠ, আমাদের হিন্দু সংখ্যাগরিষ্ঠ আমাদের ভারতবর্ষ, সেখানে মানুষ একটু ক্ষিপ্ত হবে, আর সেই জায়গায় বাংলাদেশের উপর রোষ অবশ্যই তুলবে। সেটা সেটা শুধুমাত্র হিন্দু বলে নয়, আমাদের দেশের যে সমস্ত মুসলমান যারা রয়েছে তারাও কিন্তু বাংলাদেশিদের এই ধরনের কার্যকলাপের জন্য তারা কিন্তু ধিক্কার জানিয়েছে। দেখুন, কিছু পার্সেন্টেজ মানুষ থাকে যারা অবভিয়াসলি সব দিকেই মেন্টালিটি জেহাদি টাইপের, তো স্বাভাবিক তাদেরকে আমি এই লিস্টের বাইরে রাখছি। তো সেই ঘটনার পর কি হয়েছিল, মুস্তাফিজুর রহমানকে আমাদের আইপিএল থেকে বাদ দেওয়ার একটা ডাক উঠেছিল, আর সেই ডাকের পর আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। তাতে কি হয়, বাংলাদেশিদের মনের মধ্যে একটা দেশপ্রেম জেগে ওঠে। শুধুমাত্র দেশপ্রেম নয়, তাদের একটু অন্যরকম খুঁজলি হয় যে ভারতকে আমরা এবার কোন ঠাসা করব। আর এই খুঁজলিতে একটু ঘি ঢেলে দেয় কি, মানে তাদের মনের মধ্যে যে আগুনটা জ্বলেছিল সেই আগুনে একটু ঘি ঢেলে দেয় পাকিস্তানের ক্রিকেট বোর্ড, পিসিবি। দেখুন, এক তো ভিখারি, সেই ভিখারি আর এক কাংলাকে এসেছে সাপোর্ট করতে। ভাই চল, আমরা দুজনে মিলে ভিক্ষা করি। আগামী দিনে এই ভিক্ষা করার প্রোগ্রাম তোমাদেরকে দিয়ে সারা হবে। রিসেন্টলি আমরা দেখছি, দেখুন, বেইজ্জত করতে চাই না আপনাদেরকে। বিপিএল এ বাংলাদেশে কিভাবে বেইজ্জত হচ্ছেন সেটা আমরা খুব ভালোভাবে জানি। আর পাকিস্তানের পিএসএল যে কতটা হাই প্রোফাইল সেটাও আমরা খুব ভালোভাবে জানি। দেখুন, এগুলো নিয়ে আলোচনা করবো না, এগুলো রোস্টিং হয়ে যাবে। তো রোস্টিং আমি করতে চাইছি না, আমি সিম্পলি বলবো যে বাংলাদেশ যেটা ভেবেছিল সম্পূর্ণ তার মুখের উপরে লাথি মেরে দিয়েছে আইসিসি।
আইসিসির এই ভোটাভুটিতে 14-2 হারলো বাংলাদেশ। এখন বাংলাদেশের কাছে আইসিসির ক্লিয়ার কাট মেসেজ যে 24 ঘন্টা তোমার কাছে টাইম রয়েছে, 24 ঘন্টার মধ্যে তোমাকে জানাতে হবে যে তুমি এই ওয়ার্ল্ড কাপে খেলতে আসবে কিনা। যদি না আসো, তার জন্য অল্টারনেট টিম অলরেডি দেখা রয়েছে। সেটাকে পয়েন্ট টেবিলের হিসাবে স্কটল্যান্ড নেক্সট বাংলাদেশের জায়গাটা নিতে চলেছে। আমার মনে হয় আজকের ডেটে এই যদি বাংলাদেশ ক্লিয়ার বলে দেয় যে আমরা খেলতে আসছি না, আমরা আগের যে ডিসিশন সেখানেই স্ট্যান্ড করব, তাহলে হয়তো বাংলাদেশের ফুল স্টপ পড়ে গেল। বলবো না ফুল স্টপ নয়, কমা পড়ে গেল এই আমাদের ক্রিকেট থেকে। কমা পড়া মানে কি, সেখান থেকে আস্তে আস্তে ও নিচের দিকেই নামবে। কারণ আইসিসি একবার যার দিকে খারাপ নজরে তাকাবে, তাকে আর কোনোদিন ভালো নজরে দেখবে না। এর আগে হয়েছিল না, জিম্বাবুয়ের কথা মনে আছে, কেনিয়ার কথা মনে আছে। দেখুন, এইসব দেশগুলোকে কিন্তু অতটা হালকাভাবে নেবেন না। দেশগুলো যথেষ্ট টাকা পয়সা, একদম বাংলাদেশের মতো না কিন্তু এরা। তবুও দেখুন, তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। একটা সময় টপ 5 টিমের মধ্যে আমরা জিম্বাবুয়েকে দেখেছি। তো সেই জায়গায় ভাবুন তো, আজকে বাংলাদেশ যতটা ভাবছে যে আমাদের প্রচুর দর্শক রয়েছে, আমরা এই দর্শকের জন্যই আগে চলে যাব, আমাদেরকে কেউ কিছু বলবে না। কিন্তু সেটা দেখুন, অত্যন্ত খুব সামান্য পরিমাণ মেন্টালিটির মানুষ এই চিন্তা ভাবনাগুলো করে। আমার মনে হয় যারা একটু ভদ্র বা সভ্য বা যারা একটু বোঝে, বুদ্ধিমান, বাংলাদেশে সেই সমস্ত মানুষগুলো এই ব্যাপারটা নিয়ে একটু অবগত থাকবেন যে ক্রিকেট এখন শুধুমাত্র ক্রিকেট নয়, এর মধ্যে রাজনীতি এবং অর্থনীতি সমস্ত কিছু ডিপেন্ড করে। আপনি যদি ভাবেন যে আইসিসি, আমি এই টুর্নামেন্ট খেলবো না আইসিসির, তাতে আমাদের কোনো সমস্যা নেই। ওই যে বলেছিল না যে ওদের যে যত সম্ভব একজন সচিব ছিল কি একজন আধিকারিক ছিল, সে কি বলেছিল যে আইসিসির টুর্নামেন্ট যদি আমরা খেলতে না যাই ভারতে, তাতে আমাদের কোনো ক্ষতি নেই, ক্ষতি হচ্ছে প্লেয়ারদের। দেখুন, আলটিমেটলি প্লেয়াররা টিমের জন্যই খেলছে, আর প্লেয়ার যদি খেলা বন্ধ করে দেয়, হলো না। বিপিএল এ কি খেলা হয়েছে? বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দেখুন, সেটা কতটা প্রিমিয়ার সেটা আমরা জানি না, তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বয়কট করেছিল বাংলাদেশের প্লেয়াররা। আগামী দিনে বাংলাদেশের প্লেয়ার নয়, আরো অনেকেই বয়কট করবে বাংলাদেশকে। তখন তাদের অবস্থাটা কি হবে? আজকের ডেটে যে ঘটনাটা ঘটলো, এরপরে তারা মুখ ফিরিয়ে কি আর এই আইপিএল বলুন আর আমাদের এই T20 ওয়ার্ল্ড কাপ 2026 আমাদের ভারতে কি খেলতে আসতে পারবে? একটা কোশ্চেন করে যাচ্ছি, প্লিজ বাংলাদেশি যে সমস্ত ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন, অবশ্যই এর কমেন্টটা দিয়ে যাবেন। আপনাদের যেভাবে মাথা হিট হলো, তারপরেও কি আপনারা ভারতে খেলতে আসবেন? আপনাদের তো উচিত খেলা বন্ধ করে দেওয়া, বয়কট করে দেওয়া। আমরা স্কটল্যান্ডকে নিব, অন্ততপক্ষে আপনাদের মতো মূর্খ তো তারা হবে না। তারা একটু শিক্ষিত, যোগ্য এবং অন্ততপক্ষে মূর্খ হবে না। যে মূর্খামি আপনারা করেন আমাদের ভারতে এসে, তাতে অবভিয়াসলি এটা যদি পাকিস্তান হতো, তাহলে আপনাদেরকে ওখানেই পুঁতে রেখে দিত। যাই হোক, T20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের কাছে আজকের ডেটটাই হচ্ছে লাস্ট। তারা কি ডিসিশন নিচ্ছে না হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে তাদের ওপর। যদি খেলতে চাই, তাহলে সুযোগ আছে, আইসিসি কে আজকের মধ্যে জানিয়ে দিতে হবে। 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি জানাতে পারে খুবই ভালো, না হলে পয়েন্ট টেবিলের হিসাবে স্কটল্যান্ড চলে আসবে বাংলাদেশের জায়গায়। বাংলাদেশের যে সময়সূচি, সেই জায়গায় কোনো চেঞ্জেস হবে না, শুধুমাত্র টিমের নাম পাল্টাবে। সেটা কি, বাংলাদেশ ছিল এতদিন, এখন হবে স্কটল্যান্ড। স্কটল্যান্ড চলে আসবে, আমাদের ইডেন গার্ডেনে স্কটল্যান্ডের সঙ্গে প্রথম খেলা হবে। আর মুম্বাই যেভাবে বাংলাদেশের খেলা হতো, সেইভাবে স্কটল্যান্ডের খেলা হবে। তো ভেন্যু পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হবে কি, বাংলাদেশি মানুষের মেন্টালিটি এবং ইগো। তারা ভেবেছিল পাকিস্তান আমাদেরকে সাপোর্ট করছে, তাই আমরা অনেক কিছু করে ফেলবো। আজকের ডেটে যেটা হচ্ছে, সেটা দেখে শেখা উচিত আগামী দিনে কি করতে হয় আর কি করতে হয় না। হয়তো তামিম ইকবালের কথাটা এখন তাদের মনে পড়বে। আপনাদের কি মতামত? আইসিসি যেটা করলো, সেটা কি অবশ্যই বাংলাদেশিদের জন্য একটা বড় শিক্ষা হয়ে দাঁড়াবে? অবশ্যই এটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার প্রতিবেদন যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। আজকের মতো প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।